বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আপনার জন্য একটি নতুন পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। এটি একদমই ইউনিক এবং পারফেক্ট, একদম সহজ একটি রেসিপি। আর এই রেসিপি দেখতে যতটা পরিমাণ সুন্দর তার থেকেও বেশি মজাদার আর খুব ইজিলি তৈরি করা যায়। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাই, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না A to Z রেসিপিটি। তো প্রথমে আমরা একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা প্রথমে একটি ডিম দিয়ে দিয়েছি। মূলত আমরা এখানে 3টি ডিম ব্যবহার করব। আমরা এখানে প্রথমে একটি একটি করে সবগুলো ডিম ধীরে ধীরে দিয়ে দিব। তারপর একটা উইংসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ডিমটাকে ফেটিয়ে নিব, যাতে ডিমটা খুব ভালোভাবে মিক্সচার হয়ে যায়। তারপর আমরা এখানের মধ্যে কিছুটা পরিমাণ চিনিকে গুঁড়া করে রেখেছিলাম আগে থেকেই, সেই চিনিটা এখানে আমরা দিয়ে আবারও উইংসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনাদের পাশে যদি উইংস না থাকে আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এটাকে নেড়ে চেড়ে নিতে পারেন। তারপরে আমরা এখানে 2 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়েটাকে রেখে দিব। তারপরে আমরা চুলার মধ্যে একটি প্যান দিয়ে দিব। প্যানের মধ্যে একটা টিস্যু পেপারের মধ্যে হালকা একটু সয়াবিন অয়েল লাগিয়ে নিয়ে প্যানটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে কিন্তু এটাকে করতে পারেন, কিন্তু এটাকে এভাবে করলেও আরও বেশি পারফেক্ট হয়। তারপরে আমরা যে ডিমের মিশ্রণটিকে খুব ভালোভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই ডিমের মিশ্রণটিকে দিয়ে চারপাশে খুব ভালোভাবে প্যানটাকে ধরে ঘুরিয়ে নিতে হবে, যাতে খুব পারফেক্টলি গোল হয়। তারপরে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। এটা কিন্তু একদমই পাতলা, এটাকে খুব সাবধানে এটাকে তুলে নিতে হবে। দেখুন আমরা খুব ধীরে ধীরে এটাকে করে নিচ্ছি, যাতে এটা নষ্ট না হয়, আর একদমই পারফেক্টলি তুলে নিতে হবে। তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর খুবই কম উপকরণে তৈরি করা হয়েছে। তো দেখুন আমরা এটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব, আর বাকি সবগুলো মিশ্রণ দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে তৈরি করে নিব। আপনারা দেখতে পেয়েছেন আমরা কীভাবে করে তৈরি করে নিয়েছি। তারপরে আমরা চুলার মধ্যে আরেকটি পাত্র দিয়ে দিব। পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো বা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সেই পানির মধ্যে আমরা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে আগার আগার পাউডারটা, না হলে কিন্তু এটা জমে যাবে। তো তারপরে আমরা আগার আগার পাউডারটা মিশানোর পরে আমরা এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর চিনিটা কিন্তু গুঁড়া করা হয়নি, নর্মাল চিনি দিয়ে দিলাম। তারপরে আবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা এখানে 2 ফোঁটার মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দেওয়ার পরে আবারও একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু এটা কালারের জন্য। এই কালারটা দেওয়ার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা একটু দিয়ে দেখতে পারেন। তারপর এটাকে কিছুক্ষণ জাল করার পরে আমরা এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিব। লেবু রসটা কিন্তু একদমই ফ্লেভারের জন্য, এটা কিন্তু দেওয়াও যেতে পারে নাও যেতে পারে, আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। তারপরে আমরা যে ডিমগুলোকে হালকা একটু ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলোকে আমরা এবার এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি পিস পিস করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ধরনের বা অন্যরকম করে এটাকে পিস করে নিতে পারেন। দেখুন আমরা খুব ভালোভাবে এভাবে করে কিন্তু পিস করে নিচ্ছি, আর এই সবগুলো ডিমের এভাবে করে কেটে নিয়ে পুডিংয়ের মোল্ডের মধ্যে কিন্তু সেট করে নিব। সেট করার পরে আমরা যেই পুডিংয়ের জন্য তরল মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে কিন্তু ঢেলে দিবার। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি কিন্তু গরমই আছে, আর এটাকে গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা এই জর্দা রংটা দেওয়ার কারণে। আপনারা অবশ্যই জর্দা রংটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর করে আমরা এটাকে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেট করে দিলাম, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে তারপর ফ্রিজ থেকে নিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ইউনিক পদ্ধতিতে একটি নতুন পুডিংয়ের রেসিপি।
তারপর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে গোল গোল ঘুরিয়ে নেওয়ার পরে মোল্ড আউট করে নিলেই রেডি আজকের আমাদের এই মজাদার পুডিংয়ের রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি সুন্দরও লাগছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে বাসায় মেহমান আসলেও কিন্তু মেহমানদেরকে সার্ভ করতে পারেন। একদম সহজ আর খুবই কম সময়ে সিম্পল এই পুডিং রেসিপিটি যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি মজার। এই রেসিপিটা অবশ্যই আপনারা মেহমান, অন্যান্য ইত্যাদি আত্মীয় স্বজন আসলেও কিন্তু এদেরকে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এইটা কেমন হয়েছে আর দেখতেও ভিতরটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। पैगाम खुदा